নমস্কার, শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তো আমার এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। নিজের চুল নিজে কিভাবে কাটবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাইরে প্রচণ্ড আওয়াজ, ওই জন্য আওয়াজটা হয়তো অনেক জায়গায় দিতে পারবো না। তো দেখো মাথার সামনের চুলটা কিভাবে নিচ্ছি, তোমরা শুধু ভিডিওটা লক্ষ্য করো, দেখো নিজের চুল নিজেও কিন্তু কাটা যায়। এবার সামনের দিকে নিয়ে আসবে, চুলটাকে ভালো করে আঁচড়িয়ে যেন সমান মতো হয়। আর চুলটা আমার অনেক আগের থেকে সিল্কি হয়ে গেছে, তো সেই যে সামনের চুলটা দেখো কি সুন্দর সামনের দিকে একদম ভালো করে জোরে আঁচড়াবে, কেন কোনো চুল যেন না পিছনে রয়ে যায়। সামনের চুলটাই আগে প্রথমে কাটবো, তারপরে কিভাবে কাটছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটার, তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটার চুল কিভাবে আমি কাটলাম। আর নিজে স্টিমিং নিজেই করে নিই। চুলটা আবার স্টিমিং করবো, খুব একটা বেশি বড় কাটবো না, কারণ একটু লম্বা করার ইচ্ছা আছে। তোমরা শ্যাম্পুর ভিডিও দেখো আর তেল মাসাজ করি, তো চুলটা আগের থেকে কিন্তু আমার খুব ভালো এবং মুসলি হয়ে গেছে। তো সামনের চুলটা কীভাবে সমান করে কেটে নিলাম, নিয়ে একটু ঝিকঝাক করে কাটবে, তাতে চুল বাউন্সি হয়। আর দেখো কি সুন্দর চুল কাটার। এইভাবে চুল যদি তুমি নিজের জিনিসটা যদি নিজেই করো, তাহলে তোমাকে সেলুনেও যেতে হবে না, আর চুল কাটার জন্য চিন্তাও করতে হবে না যে কি তোমার চুল কেটে দেবে। নিজের যত্ন নিজেকেই করতে হয়। তো ভালো করে বাউন্সি করে নিচ্ছি চুলটা, একটুখানি তিরছিভাবে কাঁচিটা রাখবে, রেখে এটা হয়ে গেল। একদম ভুরুর মধ্যিখান থেকে মানে নেবে, এটা চুলটাকে গুটিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটা ভাগ কীভাবে কাটবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে চুল হেয়ার কাটিং ভিডিও ডালতে, তো সেই জন্য ভাবলাম যে আমি নিজের চুল নিজেই কাটি কীভাবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কানের ঠিক একদম কানের বরাবর নেবে, নিয়ে কানের সাইডের চুলগুলোকে একটু ভালো করে আঁচড়ে নিতে হবে, কেন সমান না হলে চুল ছোট বড় হয়ে যাবে। তো ভালো করে আমি চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি, নিয়ে দেখো আমি স্টিমিংই করছি, বেশি ছোটো না, যেটা একদম খারাপ হয়ে গেছে সেই চুলটাই কাটছি। আর তিরছিভাবে একটু ঝিকঝাক কেটে নিচ্ছি, এতে করে চুল বাউন্সি হয়। চুলের এটা কাটা হয়ে গেল আমার। আর চুলটা অনেক চেষ্টা করছিলাম খোপা করার, কিন্তু এত সিল্কি চুল যে বারবার খুলে যাচ্ছে। এই দেখো খুলে যাচ্ছে। তো লাস্টে আমি গার্ডার লাগালাম। অল্প অল্প ভাগ করে কাটলেই কী হয়, চুলটা সমান হয়। তো চুলটা গার্ডার লাগানোর পর একটুখানি জল দিলাম চুলে, জল দিয়ে ভালো করে টেনে দেখলাম একটু সেখানে একটা ডগা বেড়ে আছে, সেটা একটু ঝিকঝাক করে দিলাম। আবার খোপা করার চেষ্টা করছি, কেন কি এখন তো জানো আমি খুব চুলের ট্রিটমেন্ট করাই, নিজেরটা নিজেই করি। কি কি লাগাচ্ছি তোমরা দেখেছো, খুলে যাচ্ছে বারবার, এত সিল্কি চুল থাকছে না। ক্লাচার আমি নিয়ে বসিনি, ওই জন্য ক্লাচার নিয়ে এলে ক্লাচার লাগিয়ে দিলে হতো, কিন্তু আমি ভাবলাম গার্ডার নিয়েছি 3-4টে, তো এতেই হয়ে যাবে। তো গার্ডার লাগিয়ে দিচ্ছি। আবার এই সাইডটা ওইভাবে নিয়ে নেব, একদম কান বরাবর নিতে হবে, কিন্তু কানের এই পাশেরটা, কানের ওই পাশেরটা আবার আলাদা করে কাটতে হবে। তাতে করে কী হবে, একদম তোমার চুল সমানও হবে আর সুন্দর কাটা হবে। আর অনেকদিন হচ্ছে চুলের কালার করে নিই, তো চুল ধোয়ার ভিডিও দেবো, তারপরে কালার করা ভিডিও দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চুল কীভাবে দেখছো খুলে যাচ্ছে, আমার চুল এত সিল্কি হয়ে গেছে, চুল কাটতেই খুব অসুবিধা হচ্ছিলো, কারণ বারবার খুলে যাচ্ছিলো। এখন গরম পড়েছে, ভাবলাম একটুখানি স্টিমিং করে নিই চুলটা, যাতে লম্বা হয়। আর লম্বা তো আমি ইচ্ছা করলে করা যায়, কিন্তু আমি লম্বা রাখি না চুল, লম্বা চুল দেখেছো খুলে যাচ্ছে। তো ভালোভাবে ওই দিকটা গুঁজে দিলাম, দিয়ে তারপরে আবার সামনের দিকটার চুলগুলো নিয়ে নিলাম, কানের এই পাশের চুলগুলো নিয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর চুলের ডগাটা তো ভিজে না, আর আমার চুলে তেল একটু লাগানোই ছিল, তো ভাবলাম শ্যাম্পুও করবো, কিন্তু চুলটা কেটে নিই।
চুলটা ধরতেই পারছিলাম না, এত সিল্কে। তো ভালো করে টেনে জল দিয়ে তারপর আঁচড়িয়ে, দেখো আমি একদম অল্প করেই কাটবো। এইভাবে ভাগ ভাগ করে যদি তোমরা নিজেরা চুল কাটো তাহলে দেখবে চুল খুব সুন্দর কাটা হয়। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কেন পুরো ভিডিওটা না বেশি আমি কাটতে পারিনি এই ভিডিও, কারণ লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে। কারণ কীভাবে আমি কাটছি সেটি তোমাদের একটু ঝিকঝাক করে দেবে চুলে, তাতে করে চুল কিন্তু খুব সুন্দর বাউন্সি হয়ে যায়। আর চুল অল্প অল্প করে নিয়েই আমি কাটছি। এবার পিছনের চুলগুলো নেবো, সামনের দিকে পুরো চুলটাকে ভালো করে কম করে নিয়ে ভালো করে টেনে সামনের দিকে নিয়ে আসবো। ওই দিকটার ওইদিকে চুল ধরছি তো এদিকে চুল খুলে যাচ্ছে, এত সিল্কি চুল আমার। তো সামনের পিছনের চুলগুলো সব টেনে নিয়ে আসছি, নিয়ে এসে কোনটা পিছনের যেটা খারাপ হয়ে গেছে সেই চুলটুকুই আমি কাটছি। তারপরে লম্বা হয়ে গেলে লম্বা করে কাটবো। লম্বা করার জন্য এই চুলটা একটুখানি স্টিম করে নিচ্ছি আর কি, স্টিমিং করে নিচ্ছি। নিয়ে ভালো করে চুলে গরমের সময় পাখাও চালাইনি, গরমও লাগছিল। তারপরে ভাবলাম যে না, চুল উড়ে যাবে। তো একটা চুল যাই না বারবার আসছিল কেন, লম্বা চুল। তো ভালো করে আমার আসল কথা আগে স্টেপ কাটিং কাটা ছিল, তো সেটাকে সমান করে আগে কেটে নিয়ে তারপরে একটু লম্বা করে তারপরে কাঁচিটাকে একটু তিরছিভাবে নেবে, নিয়ে এতে করে চুলের একটু ছোট বড় রয়েছে কিসের জন্য আমি স্টেপ কাটিং কেটেছিলাম। তো এই হচ্ছে আমার চুল কাটা। তারপরে দেখাচ্ছি তোমাদের, আমি একদমই একটু একটু করেই কেটেছি। চুলটা একটু লম্বা লেন্থে নেমে গেলে তারপরে বেশি করে কাটবো। একটু সমান করার জন্য চুলটাকে কাটলাম, ভালো করে কম করে নিচ্ছি। চুলটাকে সব পিছনে নিয়ে আসছি। এর আগে রেড মেহেন্দি লাগিয়েছিলাম, তো সেই জন্য চুলের কিছু জায়গায় লাল লাল দেখছো, আর কিছু জায়গায় খুব কালো। তো অনেক দিন হয়ে গেছে, একটু সব কটা চুল নিয়ে ভাবলাম একটুখানি সামনের দিকে নিয়ে এসে একটু ঝিকঝাক করে নিই। পিছন দিকটা তো দেখো নিজে লাগানো হয় কালার, তো পিছন দিকটা লাগার কালার ঠিক হয় না। একটু জল দিয়ে দিলাম ভালো করে চুলগুলো নিচে, তারপরে ধীরে ধীরে চুলটাকে ভালো করে কম করে নিতে হবে। নিয়ে সুন্দর করে একটা চুল কাটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের কিছু অংশ ভালো লেগে থাকে, নিজের চুল নিজে কিভাবে কাটবে, নিজের যত্ন নিজে কিভাবে করবেন, নিজেরকেই সব কিছু নিজেরটা যদি করতে চাও তাহলে এইভাবেই কাটতে হবে, পার্লারে না গিয়ে। পার্লারেও যেতে পারো, যারা যাও তারা, আমিও যাই আমার বোনের পার্লারে, যখন কলকাতায় যাই তখন পার্লারে গিয়ে চুল কাটি। তো এখন তো এখানে আমার কেউ নেই, সেই জন্য ভালো নিজের চুল নিজেই কাটি। তো সুন্দর করে চুল আঁচড়ে নিয়েছি, দিয়ে দেখো একটু করে সমান করে নিচ্ছি, আর সাথে একটুখানি ঝিকঝাক করলে চুলের বাউন্সটা বাড়ে। আর সুন্দর ডগাগুলো যাদের ফেটে গেছে তারা কিন্তু এইভাবে চুল কাটলে কিন্তু চুল খুব ভালো কাটা হবে। একটু সময় করে চুলটা কাটতে হবে। তা তো আমি এক এক ভাগ তোমাদের দেখিয়েছি, আর একটু বড় হয়ে গেল ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে কাটলাম। একদম দেখো অল্প অল্প চুল নিয়েই কিন্তু আমি কাটছি, তাতে সব চুলগুলো কাটা হচ্ছে। আর আমাকে স্ট্রিমিং এই জন্য করানো হচ্ছে, আমি চুলটাকে একটু লম্বা করতে চাই, সেই জন্যে। তো চুল আমার কাটা কমপ্লিট। তো ভালোভাবে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো, নিলে তো ভালো করে চুলটা কেটে নিয়ে তারপর ভালো করে আঁচড়ে নিচ্ছি। নিয়ে দেখো চুল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কাটা। আর আমি স্টিমিংই করালাম চুলটাকে একটু লম্বা করার জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর এটা রিকোয়েস্টেড ভিডিও, অনেক দিন ধরে সোনু সিং जी ने बोल रहे थे कि कटिंग वीडियो, तो मैंने सोचा कि अपना बाल तो खुद ही काटेंगे, तो इसलिए मैंने बाल का स्टीमिंग किया और वही मैंने वीडियो डाला। তো ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নেবে, দেখবে কোনো জায়গায় ছোটো বড়ো যেন না থাকে। তো এইভাবে চুলের কাটলে, চুলের যত্ন করলে
এর আগে আমি রেড বিন একটুখানি লাগছিলো, তাই একটু ঝিকঝাক করে দিলাম। তাতে করে কী হবে, চুলটা বাউন্সি সুন্দর, আর তেল লাগানো চুল আছে বলে, আর এমনি আমার খুব চুলটা সিল্কি। তো একটু ঝিকঝাক করে নিচ্ছি। এইভাবেই নিজের যত্ন নিজেকে করতে হয়, নিজের খেয়াল নিজেকে রাখতে হয়। তো আমার চুল কাটা দেখো, এই যে হচ্ছে আমার চুলের লুক, সুন্দর। তারপরে শ্যাম্পু করার পরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করে দেবো কেমন আমার চুলটা কাটা হলো। তো চুল অল্প অল্পই কেটেছি, এই দেখো চুলের পড়েছে এই যে, আর একটুখানি গায়ের মধ্যেও ছিল, সেগুলো একটুখানি ঝেড়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প স্টিমিং করালাম। চুল মধ্যে মধ্যে স্টিমিং করানো খুবই ভালো, কেন কি চুল ভালো যত্ন রাখতে গেলে চুলকে নিজেকে তোমার একটু টেক কেয়ার করতে হয়, একটু শ্যাম্পু ঠিক মতো লাগাতে হয়, তেল অয়েল ম্যাসাজ করতে হয়। হেয়ার কেয়ারের ভিডিও আমি অনেক ঢেলেছি, তোমরা চেক আউট করতে পারো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য এটা